তমলুকের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, টানা 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতার চঞ্চল খাড়া। কোন কোন মামলায় অভিযুক্ত এই চঞ্চল খাড়া জানবো। সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো, রীতিমতো তাবর তৃণমূল নেতা চঞ্চল খাড়া, তমলুকের ব্লক সভাপতি থাকা, বর্তমানে জেলা সহসভাপতি এবং কাউন্সিলর, রানিং কাউন্সিলর তৃণমূলের, এবং রীতিমতো বলা যায় তাবর তৃণমূল নেতা। তাকে দুর্নীতির যে অভিযোগ তারই জেরে কিন্তু গতকাল তাকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। টানা জিজ্ঞাসাবাদ চলে, 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রাতে। আজ তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে মূলত অভিযোগ এলাকায় দাপটের সঙ্গে রাজনীতির নামে তিনি কিন্তু দাদাগিরি করছেন, এবং শুধু তাই নয়, যারা অভিযোগ করেছেন পুলিশের কাছে যে চাকরি দেওয়ার নামে টাকা কিংবা দুর্নীতির অভিযোগ। দেখো সুজিত, প্রশ্নটা ঠিক এই জায়গায়, একজন তৃণমূল কাউন্সিলর তার কত পাওয়ার থাকতে পারে? কোন বলে বলিয়ান ছিলেন তিনি? এবং সেই পাওয়ারটা তার ছিল সেটা কিন্তু জনে জনে মানুষজন বলছেন, এবং সেটা নিউজ 18 বাংলার সামনে মুখ খুলেছেন তার গ্রেপ্তার হওয়ার পর। চিকিৎসক থেকে সাধারণ মানুষ তারা বলছেন যে তার একটা দাদাগিরি, তার দাপট, এবং সেই দাপটের যে একসময় শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তার করছেন, কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর তার দাপট বাড়তে থাকে এবং তাকে দল তমলুকের টাউন ব্লক সভাপতি করে দিতে, কাউন্সিলর করার পর তার ক্ষমতা আরো বাড়ে, এবং সেইটাই কিন্তু এলাকার মানুষের সরব হলে কি হবে, কারণ তিনি ছিলেন শাসক দলের দাপুটের নেতা। তার কারণে তিনি কখনো পুলিশের জেরার মুখে পড়েননি। সেটাই এলাকার মানুষের ক্ষোভ। তাদের যে অভিযোগ, তারা বলছেন যে যেই পাওয়ার হলো তখন কিন্তু পুলিশ সক্রিয় হলো এবং পুলিশ তাকে কিন্তু থানায় আনে, কিন্তু পুলিশ সুপার এ ব্যাপারে কোনো রকম গতকাল থেকে আজ অব্দি কোনোভাবে ফোন রিসিভ করেননি, কোনো কিছু বলেননি। কিন্তু মানুষ চুপ থাকেননি, মানুষ রীতিমতো ক্ষোভ জানাচ্ছেন। তারা বলছেন শাস্তি হোক, কারণ অনেকের টাকা করি তিনি কিন্তু নিয়েছেন, এই অভিযোগ করছেন তারা নাকি আগেও অভিযোগ করেছেন, তখন চুপ ছিল। কিন্তু আজ যখন তাকে গ্রেফতার করা হয়েছে, থানার সামনে মানুষজন গিয়ে সরব হয়ে তারা সুজিত চঞ্চল খাড়ার নেতৃত্বে কমল মাইতি, বলরাম ফদিকার, নারায়ণ ফদিকার, রাজু ফদিকার এবং আরও অনেকেই, এরা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার। আমার মেয়েকে পড়তে দেওয়া হয়নি, আমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। যখন 2020 সালে আমি জায়গা কিনে প্রাচীর করলাম, হঠাৎ একদিন প্রাচীর ভাঙতে শুরু করে। পাড়ার বাচ্চা ছেলেদেরকে এনে একটা ক্লাব অকথ্য ভাষায় দিন দিন আমার মেয়েকে পুড়িয়ে মারার 21 সালে ভোটের মধ্যেই এফআইআর করেছি। তারপরেও আমাকে হুমকি দিচ্ছে, আমার বেড়া ভেঙে দেবে, আমার জায়গা দখল করে নেবে, মেরে দেবে, প্রাণী মারা হুমকি। তমলুক শহরের নাগরিকের অনেক কমপ্লেন আছে, মানুষ ভয় পাচ্ছে। আপনারা ভয় ছেড়ে বেরিয়ে আসুন। দিকে দিকে নানা কীর্তি তৃণমূল নেতাদের। ভোটে জেতার পর বিজয় মিছিল থেকে হুমকি। আর দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এফআইআর হলো। বৃহস্পতিবার সকাল সকাল পৈলানে তার এই বাড়িতে যখন পুলিশ যায় তল্লাশিতে, কাছাকাছি 2টি বাড়ি তো নয়, দেখাই আপনাদের, একেবারে রাজপ্রাসাদ। বিশাল বাড়ি, বাগান, সুইমিং পুল, ফোয়ারা, কিছুই বাদ নেই। দেখলে মনে হতেই পারে এটা কোনো রিসর্ট, কিন্তু এটা রিসর্ট নয়, বাড়ি। পৈলানে তৃণমূল বিধায়কের বাড়ি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাগান বাড়ি। এই দেখুন, 50 মিটারের মধ্যে তৃণমূল বিধায়কের আরেকটি বাড়ি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বৃহস্পতিবার সাত সকালে তার খোঁজে তল্লাশিতে যায় পুলিশ। পৈলানে তার এই বাগান বাড়িতে অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ, বিষ্ণুপুর থানার পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী।
এবারের ভোটেও বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন দিলীপ মণ্ডল। 11ই মে বিজয় মিছিল করেন। সেখান থেকে তৃণমূল বিধায়ক হুমকি দেন, ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব নারী পরিবার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। এভাবে হুমকি দেওয়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বিষ্ণুপুর থানার পুলিশ। এরপরেই বৃহস্পতিবার সকাল সকাল দিলীপ মণ্ডলের খোঁজে তার বাগান বাড়িতে তল্লাশি শুরু। 3 তলা বাগান বাড়িটা দেখুন, নামে বাড়ি, এ তো একেবারে রাজপ্রাসাদ। মেন গেট দিয়ে ঢুকে বাদিকে বিরাট সুইমিং পুল, ডান দিকে বড় একটা বাগান, বাগানে ফোয়ারা, দামি দামি মূর্তি। তৃণমূল বিধায়কের এমনই দাপট যে তার বাগানে বাঘে হরিণে জল খায়। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ির ভেতরে পুলিশের তল্লাশি অভিযান। সুইমিং পুলের পাশেই রয়েছে একটি বড় লন। যে কোনো 3 স্টার 5 স্টার যে রিসর্ট, সেই রিসর্টকে হার মানাবে এই বাগান বাড়ি। পাশে রয়েছে এরকম কিছু বিদেশি পাখি, এবং বিদেশি পাখির পাশেই রয়েছে বেশ কিছু এক্সোস্টিক যে মূর্তি, অর্থাৎ বিদেশি যে মূর্তি, সেই মূর্তি রাখা রয়েছে। বাড়ির বাইরে দাঁড় করানো একের পর এক গাড়ি। বাগানের একদিকে গুহা, ভিতরে স্টোর রুম। তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যাকাও। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলের দাবি এটা নাকি তাদের পৈতৃক বাড়ি। এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর বিধানসভায় গেছিল। তারপর পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে। ওয়ারেন্ট দেখায়নি, কিচ্ছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢুকে। তৃণমূল বিধায়কের ছেলের দাবি এটা তাদের পৈতৃক বাড়ি, কিন্তু অন্য গল্প শোনা যাচ্ছে অন্যদের মুখে। তার এই প্রপার্টি দেখে বুঝতে পারা যাচ্ছে এটা কখনো বৈধ সম্পত্তি হতে পারে না, এবং আমি দাবি করব যে এই সম্পত্তির উপযুক্ত তদন্ত হোক। এই বাগান বাড়ি থেকে কিছুটা এগোলেই দিলীপ মণ্ডলের আরেকটি বাড়ি, এটাও আরেকটা প্রাসাদ। এই বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন তল্লাশি চালায় পুলিশ। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার প্রমোটিং এর ব্যবসা। 1998 সালে বিষ্ণুপুরে কুলেরদাড়ি পঞ্চায়েতের উপপ্রধান হন। 2001 সালে তৃণমূলের টিকিটে প্রথমবার বিষ্ণুপুরের বিধায়ক। 2006 সালে হেরে যান। 2011 থেকে টানা 4 বার তৃণমূল বিধায়ক। 2021 সালে পরিবহন প্রতিমন্ত্রী হন। বিষ্ণুপুরের বিধায়ক হিসেবে বুধবার বিধানসভায় শপথ নেন দিলীপ মণ্ডল। তৃণমূলের বিধায়কের বাগানবাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে বৃহস্পতিবার সকাল 9:04 নাগাদ বাগানবাড়ির পিছন দিক দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। 9:15 থেকে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ফোন বন্ধ। নিউজ 18 বাংলা। বারাসাত মেডিকেলে শিশু বদল, তার মধ্যে এক সদ্যজাতর মৃত্যু হয়। আর এই অভিযোগে শোরগোল পড়ে যায়। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তর 24 পরগনার আমডাঙ্গা এখানকার বাসিন্দা সাফিকুল শেখ মঙ্গলবার বিকেলে তার স্ত্রী বারাসাত মেডিকেলে শিশু কন্যার জন্ম দেন। ওই দিন একই হাসপাতালে দেগঙ্গার এক মহিলা পুত্র সন্তানের জন্ম দেন। দেগঙ্গার ওই দম্পতির দাবি, বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের সন্তান অসুস্থ। কলকাতার হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। সেখানে ভর্তির পর শিশু মারা যায়। তাকে নিয়ে দেগঙ্গার বাড়িতে ফিরে যায় পরিবার। শেষকৃত্যের সময় বুঝতে পারে শিশু বদল হয়েছে। ছেলে সন্তানের বদলে তাদের দেওয়া হয়েছে শিশু কন্যা।
হাসপাতালে ফোন করে বিষয়টি জানায় ওই পরিবার। তাদের হাতে তুলে দেওয়া হয় ছেলে সন্তান। আমডাঙ্গার দম্পতিকে জানানো হয় তাদের কন্যা সন্তান মারা গিয়েছে। এরপরই বিষয়টি জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হন মৃত শিশুকন্যার বাবা। যাদেরকে দিয়েছে আমার মেয়েকে তাদেরকে হচ্ছে ছেলে, তারা লেট করেছে নিয়ে যেতে, যার কারণে আমার মেয়েটা মারা গেছে। তারা বাড়ি নিয়ে গিয়ে জানতে পারছে যে ওটা মেয়ে। তারপরে ডাক্তার আমাকে সকালে ডেকে বলছে যে ভুল করে তোমার মেয়ে ওদেরকে দিয়ে দিয়েছে, বাচ্চারা ট্রান্সফার করেছিল, মারা গেছে। এটা ডাক্তারের ভুল, ডাক্তার ভুল করে মেয়ে ওদের দেবে ছেলে, দিয়েছে মেয়ে, ওদেরকে দিয়ে দিয়েছে। এখন বলছে যে এটা ভুল হয়ে গেছে, কি করবো। এই ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করে মৃত শিশুকন্যার পরিবার। হাসপাতাল সুপারের কাছেও অভিযোগ জানায় তারা। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ভাগ্যজনক একটা ঘটনা। তো আমরা অলরেডি তদন্ত কমিটি তো করেছি, আমরা কমিটির খতিয়ে দেখি জিনিসটা কারা কারা দোষী, এবং যদি দোষী যারা সাব্যস্ত হবেন তাদেরকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে না, তাদের যথাযথ শাস্তি হবে। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।